সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার মামলায় দেয়া সাক্ষ্যে তিনি কথা বলেন। এ সময় বেআইনি গুম ও হত্যার বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেপরোয়া মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কতিপয় কর্মকর্তা অপরাধ করলেও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে, যা সেনাবাহিনীর মনস্তত্ত্বে বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয়। র্যাবের সেনা সদস্যদের যোগ করা সবচেয়ে বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করে কিভাবে ডিজিএফআই-কে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত। জবানবন্দিতে সাবেক এ সেনাপ্রধান আরও বলেন, শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। তার দাবি, গুম ও হত্যার বিষয়ে বেপরোয়া ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবে গিয়ে গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সেনাবাহিনীকে তার আপন মহিমায় ভাস্বর করার জন্য একজন সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে তারিক সিদ্দিকী এবং শেখ হাসিনার কারণে। সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন। জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান গীবত গিয়েছেন, যা দুঃখজনক বলে মন্তব্য করেন জিয়াউল আহসানের আইনজীবী। সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। পরে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।